বন্ধুরা, কিছুক্ষণ আগে প্রচুর রোদ ছিল, আবার হঠাৎ করে আকাশ একদম মেঘাচ্ছন্ন হয়ে একদম অন্ধকার হয়ে আসছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। তো হাঁস মুরগিগুলোকে শেডে নেব, তাই চলে আসলাম ছাদে। আর ওই যে দেখুন আমার কবুতরগুলো আকাশে উঠছে। এই যে এখানে একটা আছে, আর একটু যে বামে বসে আছে, মানে টাওয়ারে অনেক উঁচুতে। তো বিকালবেলা এখন কিছুক্ষণ আগে প্রচুর রোদ ছিল, এত রোদ ছিল যা বলার বাইরে। কিন্তু এখন রোদের মধ্যে হঠাৎ করে আবার অন্ধকার হয়ে আসছে। তো এখন আর দেরি করবো না। চারিদিকে প্রকৃতি দেখছেন আপনার কীভাবে অন্ধকার হয়ে আসছে। দেখছেন সুজি মামা মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চলে আসলাম একদম বিকালবেলা। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজও বিকালবেলা চলে আসলাম। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। এখন হাঁস মুরগিগুলোকে ছেড়ে নিব। তো ছেড়ে নেওয়ার আগে হাঁস মুরগিগুলো কী অবস্থা আছে আজকে সেটা দেখানো হচ্ছে। আমি কিছুক্ষণ আগে কিন্তু খাবার দিয়েছিলাম যখন প্রচুর রোদ ছিল। খাবার প্রায় শেষ, এখন একদম টোটালি নাই বলে চলে। যে কয়েকটা আছে ওরা ওই যে ওখানে ভাগযোগ করে খাচ্ছে। এই যে এখানে ভাগযোগ করে খাচ্ছে। পাশাপাশি এই যে এই সেটও কিছু খাবার আছে, এগুলো ভাগ করে খাওয়া দাওয়া করছে। দেখেন সব খাবার শেষ হয়ে যাবে। তারপরে আমি ছেড়ে নিয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। ভিডিওটা শেষ করতে করতে দেখবেন ওদের খাবার শেষ। ওদেরকে নিয়ে যাবো শেডে। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি ছাদে উন্মুক্ত অবস্থায় হাঁস মুরগি লালন পালন করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা কীভাবে হাঁস মুরগি পালন করেন। আমি কিন্তু এই যে এখানে 4 ফুট ওয়াল আর 12 ফুট হলো গ্রিল দেওয়া, মানে নেট দেওয়া, টোটাল 16 ফুট জায়গা অনেক উঁচু করে দিয়েছি যাতে চারকি মুরগিগুলো উড়াল দিয়ে না যেতে পারে। তারপরেও কিন্তু এরা অনেক ফ্লাই করে উড়াল দিয়ে চলে যায়। গতবার এরকম অনেকগুলো চলে গিয়েছে, হারিয়ে গিয়েছিলো, খুঁজে বের করেছি। তো এবার 3টা আছে, আরও 4টে এনেছে ছোটো। এগুলো যখনই বড় হয় 3-4 মাসে তখনই ওদের উন্মুক্ত করে দেয়। এদের বয়স এখন 4 মাস প্লাস। তো এখানে একটা এই দেখেন আমার রাজহাঁসের বেবিগুলো কত সুন্দর বড় হয়ে গিয়েছে, ফ্লাইং করছে। যেটা বলতেছিলাম যে এখানে একটা বেটা এবং 2টা বেটি টার্কি এনেছি। তো গতবার অনেকগুলো এনেছিলাম। ওই দেখেন আমার হাঁস চলে যাচ্ছে। বন্ধুরা, আপনি একটু দেখেন, ওই সাথে চলে যাবে এখন। এই হাঁসটা ডিম পারে, তাই জায়গা জায়গায় ঘুরে ঘুরে মাটি খায়। যাও 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 যাও। দেখছেন, আপনারা খেয়াল করছেন যে আমি না দেখলে কিন্তু ওই সাথে চলে গেলে ওদেরকে ধরতে কষ্ট হয়ে যাবে, কারণ ওই সাথে স্বাদ উন্মুক্ত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই রাজহাঁসগুলো কিন্তু ডিম পাড়া শুরু হয়েছে। আপনাদের রাজহাঁস কি এখন ডিম পাড়ে কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে 1টা বছর পরে এখন নতুন করে ডিম পাড়ছে। তো ডিমগুলো চাইছিলাম বাচ্চা ফোটাতে, কিন্তু এরা রাজহাঁস 2 দিন পর পর একটা ডিম পারে, যার কারণে ডিমগুলো মুরগিও কুজে তেমন একটা নাই, বসাতে চাচ্ছে না। তো এখন আর বসাবো না, বর্ষাকাল তো শীতকালে বসাবো। যদি আপনি কেউ 20 ডিম নিতে চান রাজহাঁসে, ওখানে যোগাযোগ করতে পারে। রাজহাঁসের ডিম, চীনা হাঁসের ডিম কিন্তু পাচ্ছে। আপাতত রাজহাঁস চীনা হাঁসের ডিম পাচ্ছে। আর কেউ যদি ফাইটার মুরগি ডিম নিতে চান, এই দেখেন আমার ফাইটার মুরগি কত সুন্দর, নিতে পারেন আপনারা। এই দেখেন আমার রাজহাঁস, যার মানে বেটা রাজহাঁস আর কি, বুঝতেই পারছেন। আর এই যে এখানে একটা শৌখিন মোরগ আছে, এটা কিন্তু শৌখিন মোরগ। এই যে মুখটা দেখেন কত সুন্দর, এই ফুলটা। তো বন্ধু, চলুন একটু ভিতরে গিয়ে দেখিয়ে আসি। তো আমার এখানে অনেক মোরগ মুরগিগুলো মারা যাচ্ছে, বর্ষাকালে ভাইরাস একটু লেগে থাকে। তো দেখেন এদেরকে ফ্যান ছেড়ে দিতে হবে, বুঝতে পারছি। আজকে একটু গরম লাগছে, যদিও বৃষ্টি হচ্ছে প্রচুর, তাও গরম অভাব নাই, প্রচুর গরম লাগে। আর এই যে আমার লেয়ার মুরগিগুলো বড় হয়ে যাচ্ছে। আবার এই আজকে দেখলাম এই মুরগিগুলোর মধ্যে 2টা অসুস্থ হয়ে গেছে, ওদের আবার ট্রিটমেন্ট চলছে। এবার সুস্থ হওয়ার লগে লগে ওদেরকে এখান থেকে স্থান চেঞ্জ করে দেবো। এখানে লেয়ার 3টা আছে, আপনার দেখেন মোট টোটাল 6টা লেয়ার আছে 10টা থেকে। আর এখানে পলিশ ক্যাপ এক জোড়া আছে। আল্লাহর রহমতে তারা সুস্থ আছে। তো এদের এখানে আমার সব মুরগিগুলো মারা গিয়েছে। এখানে পুরো সেটটা ভরা ছিল। লেয়ার আসলো 12টা, এখন আছে 2টা 3টা, এর মধ্যে একটা অসুস্থ টাইগার মারা গেছে অনেকগুলো। মূলত টাইগার আর লেয়ারই ছিল। এখন এই ফ্যানটাকে ছেড়ে দিতে হবে, একটু গরম লাগছে, যাতে ওরা একটু ঠান্ডা পায়। ছেড়ে দিলাম। এই যে এখানে দেখলাম আমি, এই যে টাইগার মুরগগুলি গরম থাকে, বেশি স্ট্রোক করে। পাশাপাশি এখানে কবুতরগুলো আছে কিছু, তো এগুলো সব লুকোচুরি করতেছে। এখন যেহেতু মুরগি নিব, তাই এখন এগুলি সব আড়ালে লুকিয়ে আছে। তো বন্ধুরা, কেমন লাগছে ফেসবুকে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজ আছে, মিজান এগ্রো বিডি, ফেসবুক পেজটাকে ফলো দেবেন। ফলো দিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, দেখে সুন্দর সুন্দর মতামত লিখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। পাশাপাশি যা ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা 6টার পরে আপলোড করে থাকে। আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো 4টা প্লাস মাইনাস 4:45 বা 4টা যখনই ভিডিও করি তখন আপনাদের ইউটিউব চ্যানেলে নোটিফিকেশন আগে আপনার ইউটিউব চ্যানেল চলে যাবে। দেখা আমন্ত্রণ রইলাম বন্ধুরা, আশা করি আপনারা দেখবেন। আর
বন্ধুরা আপনাদের সুন্দর সুন্দর মতামত আমি আশা করতেই পারি। আর বন্ধুরা ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন। আর বন্ধুরা ফেসবুক পেজের ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারাও সবার ছাদ বাগান করবেন। এখন বর্ষাকালে প্রকৃতি কত সুন্দর একটা ঢাকা শহরের বুকে এক চিলতে গ্রাম আমি নিয়ে আসছি এই গাছপালা ছাদে লাগিয়ে। আপনারা কে কোথা থেকে কীরকম ছাদ বাগান করেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিও না পারলেও ছবি পোস্ট করবেন। তো এই ছিল আজকে বিকেলের কর্মকাণ্ডগুলো। যদিও আকাশ একদম মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি নেমে যাবে। আমি কিছুক্ষণের মধ্যে ভিডিও শেষ করার পরে হাঁস মুরগিগুলোকে সেরে নিয়ে যাবো, কারণ আকাশ একদম মেঘলা হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের কর্মকাণ্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর বেশি বেশি আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজে ভিডিওগুলো দেখবেন। আর সবাই ছাদ বাগান করবেন। ছাদের কর্মকাণ্ডগুলো আপনারা লিখে পাঠাবেন কে কোথা থেকে কোন জায়গা থেকে ছাদ বাগান করেছে এবং ছাদ বাগানে কার কোথাতে হাঁস মুরগি আছে সেটা আশা করি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজ আর না চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিও শেষ করছি বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে হালাদা এগো চ্যানেলের পাশে থাকুন আর উপভোগ করতে থাকুন আমার এই ছাদ বাগানের কর্মকাণ্ড এবং ছাদ বাগানে বাস্তব চিত্রগুলো দেখতে থাকুন এবং আপনারাও ছাদ বাগানের প্রতি উদ্বুদ্ধ হবেন। বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।